জন্ম ও মৃত্যু একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। প্রত্যেক জীবন্ত প্রাণীর জীবনে মৃত্যু অনিবার্য। এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তবে মৃত্যু কবে এবং কিভাবে আমাদের সামনে আসবে তা আমরা কেউ জানি না। কিন্তু আমাদের জীবনে আর কিছু ঘটুক বা না ঘটুক, মৃত্যু ঘটবেই। আর এই সত্য আমরা কেউ পরিবর্তন করতে পারি না। এই প্রথা অনুসারে, অর্থাৎ জন্ম মৃত্যুর প্রথা অনুসারে মৃত্যু যে অনিবার্য এবং মৃত্যুর সময় বা মৃত্যুর পরে ঠিক কী কী ঘটে, এই প্রসঙ্গে হিন্দু ধর্মের অন্যতম শাস্ত্রগ্রন্থ গরুড় পুরাণে কিছু আলোচনা আছে। প্রচলিত বিশ্বাস যে আত্মা দেহত্যাগ করলেই প্রাণীর মৃত্যু ঘটে, কিন্তু যখন কারোর মৃত্যু হয় তখন শরীরের ঠিক কোন অঙ্গ দিয়ে আত্মা দেহের বাইরে বেরিয়ে আসে তা কি জানেন? আমাদের শরীরে 9টি দরজা রয়েছে। এই দরজাগুলো কি কি? আমাদের দুটি চোখ অর্থাৎ চক্ষু ছিদ্র, দুটি কান অর্থাৎ কর্ণছিদ্র, নাকের 2টি ছিদ্র, মুখ ও পায়ুদ্বার এবং জনন ছিদ্র। এই যে 9টি দ্বার বা নবদ্বার যাকে বলা হয়, এই নবদ্বারের কোনো একটি দ্বার দিয়ে আত্মা শরীর থেকে বাইরে বেরিয়ে যায় এবং কোন দ্বার দিয়ে আত্মা শরীর ছাড়লে কি হতে পারে বা কি হয়, সেই প্রসঙ্গেই গরুড় পুরাণে খুব সুন্দর আলোচনা দেওয়া আছে। গরুড় পুরাণে শ্রী বিষ্ণু নিজের বাহন গরুড় পাখিকে মানুষের কর্মফলের ভিত্তিতে যে মৃত্যু যন্ত্রণা ও মৃত্যুর পরের কষ্ট ভোগ করতে হয় তার বর্ণনা দিয়েছেন ও কারণ ব্যাখ্যা করেছেন। হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতে আমাদের শুধু শরীর বিনষ্ট হয়, আত্মা অবিনশ্বর। এবং শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণও বলেছেন যে আমরা যেমন জীর্ণ পোশাক ছেড়ে নতুন পোশাক পরি, তেমনি আত্মাও জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল শরীরের যে 9টি দ্বার বা নবদ্বার, সে কোন দ্বার দিয়ে আত্মা নির্গত হলে শুভ আর কোন দ্বার অশুভ। মৃত্যুর সময় যে ব্যক্তির চোখ দিয়ে আত্মা বাইরে বেরিয়ে আসে তার আরও বাঁচার তীব্র বাসনা প্রকাশ পায় এবং নিজের জীবন ও পরিবারের প্রতি যে সেই ব্যক্তির অনেক মায়া আছে, তিনি যে সেই মায়া কাটিয়ে উঠতে পারেননি, তার প্রমাণ তখনই হয় যে তিনি যখন চোখ দিয়ে তার আত্মার নির্গমন ঘটান অথবা তার আত্মা যখন চোখ দিয়ে বেরিয়ে যায়। আবার যে ব্যক্তি নিজের সারা জীবন শুধু অর্থ বা সম্মান বা লোভ বা রোজগারের জন্য কাটান, আর কারুর জন্য কিছুই তিনি করেন না বা কারুর জন্য তিনি তেমন কোনো পরোপকারে কার্য করতে ঠিক রাজি নন বা করেন না, যিনি খুব বেশি আত্মসচেতন বলতে নিজের লাভটার কথাই ভাবেন, সেই ব্যক্তি মৃত্যুর পর আত্মা পায়ুদ্বার বা জনন ইন্দ্রিয় বা জননমুখ দিয়ে বেরিয়ে যায়। শরীরের এই অংশ দিয়ে আত্মার বেরোনো অশুভ বলে মনে করা হয়। কারোর আত্মা আবার নাক দিয়ে বেরিয়ে আসে, সেক্ষেত্রে মনে করা হয় যে নাক দিয়ে আত্মার নির্গমন ঘটে, গরুড় পুরাণ অনুসারে
যে ব্যক্তি নিজের যাবতীয় দায়িত্ব সঠিকভাবে পালন করেন তার আত্মা নাক দিয়ে নির্গত হয়। আবার অনেকের আত্মা মুখ দিয়ে বেরিয়ে আসে। এই মুখ দিয়ে আত্মার বেরিয়ে আসাও শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি জীবনে ধর্মের পথে চলেন তার আত্মা মুখ দিয়ে নির্গত হয়। গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি নিজের দায় দায়িত্ব সঠিকভাবে পালন করেন, যে কথা আমরা আগেই বললাম, তার আত্মা নাক দিয়ে বেরোয় এবং সেটিও শুভ। আর যে ব্যক্তির আত্মা ব্রহ্মনন্দ দিয়ে বেরোয় সেটি কিন্তু অত্যন্ত শুভ এবং সেটি সাধারণত ঋষি, মহাত্মা, মহাপুরুষ তারা যোগ বলে নিজেদের আত্মাকে এই ব্রহ্মনন্দ দিয়ে নির্গত করতে সমর্থ হন। তাহলে বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওয়ে মানুষের শরীরের নবদ্বার দিয়ে আত্মা নির্গমনের বিষয়ে আলোচনা করলাম। আর এই আলোচনা মূলত হিন্দুদের অন্যতম প্রসিদ্ধ গরুর পুরাণ অনুসারেই আলোচনা করা হলো। এই আলোচনার মাধ্যমে অনেকের অনেক অজানা কৌতূহল হয়তো নিবৃত্ত হবে। আর এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে, আত্মীয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। সঙ্গে লাইক ও কমেন্ট করুন। আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর এই রকমই আরও কোনো আধ্যাত্মিক আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।